চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আশ্বস্ত করেছেন যে আমি এবং আমার সদস্যগণ যারা আছেন বিজ্ঞ সদস্য তারা সকলেই আপনাদের জীবন মানের যে ধরন যে এখন আপনাদের একটা মেজারেবল কন্ডিশন একটা টাইম আপনারা পাস করছেন এই বিষয়টা আমরা টপ প্রায়োরিটি বেসিসে বিবেচনা করছি এবং আশা করছি যে আপনারা খুশি হবেন বা আপনাদেরকে সন্তুষ্ট রেখেই আমরা একটা কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। গ্রেড কমানোর ব্যাপারে স্যার বলেছেন যে এর মধ্যে কিছু কন্ট্রাডিক্টরি বিষয় রয়েছে, তদুপরি আমরা চেষ্টা করব আমাদের লেভেলে গ্রেড সংখ্যা কমানোর এবং উনি বলেছেন আমার লেভেল থেকে আমার সদস্যরা কোনো প্রকার ত্রুটি করবে না, আপনাদের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার বিবেচনায় রেখে কাজ করার জন্য। তাহলে এখন পর্যন্ত আপনাদের ডিসেম্বরের 5 তারিখে একটি সমাবেশ রয়েছে, কমিশন যে ইঙ্গিত দিয়েছেন তাতে যদি নভেম্বরের মধ্যে নাও হয় ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আপনারা একটি সুপারিশ পেতে চলেছেন। এখন সমাবেশকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কী বা সমাবেশ থেকে আপনাদের কী মেসেজ আসবে? সমাবেশটা তো আমাদের সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাহিরে সমস্ত সংগঠনের সাথে পরামর্শক্রমে সমাবেশের তারিখ নির্ধারিত হয়েছে। সমাবেশকে ঘিরে সারা বাংলাদেশে একটা উৎসব এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকলেই খুবই সানন্দে এবং সাড়ম্বরের সাথে সমাবেশের পানে ছুটে আসবে। আমি ওই দিন উপস্থিত থাকতে পারি বা না পারি, সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা সেদিন সমাবেশের দিকে আসবেন। তবে আমরা এখানে মহাসমাবেশের কথা বলতে চাচ্ছি না এই কারণে যে আমরা লিডারশিপ পর্যায়ের লোকদেরকেই এখানে আহ্বান জানিয়েছি। যদি মাস পিপুল এসে পড়ে তখন আমাদের এটা মাসিভ প্রোগ্রামে রূপ লাভ করবে। সে কারণে সমাবেশটা আশা করি যে সফল হবে, যেহেতু আমাদের ইউনাইটেড প্ল্যাটফর্মে এটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের ওয়ারাস আলী ভাই, সালদার রহমান, গাড়ি চালক সমিতির ইরশাক কবির, এরকম সবাই মিলে এই কাজে আমাদের নুমানুজ্জামান আল আজাদ, এরপরে আমাদের আব্দুল হান্নান, আব্দুল মালেক, এরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। আশা করি যে নিজেদের ভিতরে ভেদাভেদ বা বিভেদ থাকলেও সমাবেশ বা কর্মচারীর দাবি নবম জাতীয় পে স্কেলের ক্ষেত্রে কেউই মতভেদ করবেন না, সবাই একমত পোষণ করে সমাবেশ স্থলে ছুটে আসবে, মহাসমাবেশ সফল হবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি, কর্মচারীরা সেটা পজিটিভলি বা ইতিবাচকভাবে দেখবেন সেই আশাবাদও ব্যক্ত করছি। আমরা যদি আরেকটি বিষয় একটু বলতে চাই, আপনি প্রথম দিকেই বলছিলেন আপনাদের দাবি ছিল গ্রেড 20টা থেকে কমিয়ে আরও 10টি 12টি বা 15টি, অনেক সংগঠন অনেক প্রস্তাবনা দিয়েছেন, পাশাপাশি সর্বনিম্ন বেতন 35,000 করার একটি দাবি। এই দুটো বিষয় নিয়েও কমিশন চেয়ারম্যানের সঙ্গে আপনার আলাপ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। উনি ইতিবাচক কোনো সাড়া দিয়েছেন কিনা বা আশ্বস্ত করতে পেরেছেন কিনা আপনাদের কোনোভাবে? চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আশ্বস্ত করেছেন যে আমি এবং আমার সদস্যগণ যারা আছেন বিজ্ঞ সদস্য তারা সকলেই আপনাদের জীবন মানের যে ধরন যে এখন আপনাদের একটা মেজারেবল কন্ডিশন একটা টাইম আপনারা পাস করছেন এই বিষয়টা আমরা টপ প্রায়োরিটি বেসিসে বিবেচনা করছি এবং আশা করছি যে আপনারা খুশি হবেন বা আপনাদেরকে সন্তুষ্ট রেখেই আমরা একটা কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। গ্রেড কমানোর ব্যাপারে স্যার বলেছেন যে এর মধ্যে কিছু কন্ট্রাডিক্টরি বিষয় রয়েছে, তদুপরি আমরা চেষ্টা করব আমাদের লেভেলে গ্রেড সংখ্যা কমানোর এবং উনি বলেছেন আমার লেভেল থেকে আমার সদস্যরা কোনো প্রকার ত্রুটি করবে না, আপনাদের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার বিবেচনায় রেখে কাজ করার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে। আবার দেখা হবে এবং সারা বাংলাদেশের সকল কর্মচারী আবার 18 লক্ষ কর্মচারীর দাবি সফলভাবে বাস্তবায়িত হোক। নবম জাতীয় পে স্কেলের ঘোষণা ডিসেম্বর 15 তারিখের মধ্যে আসুক এবং কর্মচারীরা যাতে তাদের হাসি মুখে সেই পে স্কেলের সুবিধা ভোগ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে পুনরায়। জি প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবির ভাই থেকে সবশেষ আপডেট নিচ্ছিলাম। তো যাবতীয় তথ্য এবং আপডেট পেতে ডেইলি ক্যাম্পাসের পেজে নজর রাখুন। আজ এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ।